আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ওয়াহিদ টেক টু দ্য পয়েন্ট থেকে যেমনটা কথা দিয়েছিলাম যে Mi 11 লাইটের ফুল রিভিউ নিয়ে হাজির হয়ে যাব আমরা খুব শীঘ্রই। আর ঈদের ছুটির ভেতরে এই ফোনটা আমরা মেইন ড্রাইভার হিসেবে ব্যবহার করেছি এবং এটার যত রকমের খুঁটিনাটি ব্যাপার স্যাপার আছে সব কিছু নিয়ে গবেষণা করেছি এবং কি খুঁজে পেলাম সেটাই শেয়ার করার জন্য আপনাদের সামনে আজকে চলে এসেছি। সুতরাং Mi 11 লাইট সম্পর্কে বিস্তারিত সব কিছু জানার জন্য আমাদের আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। তবে শুরুতেই একটা অনুরোধ প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব বাটনে একটু ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখুন, তাহলে আমরা কোনো কন্টেন্ট আপলোড করলে সাথে সাথে চলে যাবে আপনাদের কাছে। এই ফোনটা আমরা হাতে নিয়ে অবাক হয়ে খেয়াল করেছি এর বেজেল, মানে এইরকম যে কোনো ফোন হতে পারে Mi 11 লাইট না আসলে হতো আমরা বুঝতেই পারতাম না। দেখেন অবস্থা, মনে হচ্ছে যেন আপনি একটা ডিসপ্লে ধরে বসে আছেন। তো যেমনটা বলছিলাম যে ফোনটা হাতে নিলে প্রথমেই আপনি খেয়াল করবেন এটার গর্জিয়াস লুক। চারিদিকের বেজেল এতটাই কম আপনার কাছে মনে হবে মানে ফোন না, আপনার হাতে একটা ডিসপ্লে আছে। বিশেষ করে বলতে হয় এর বটম চিনের কথা। আমরা অন্যান্য যেসব ফোন সাধারণত ব্যবহার করি বটম চিনটা কিন্তু বেশ মোটা থাকে, কিন্তু এটার চিন মানে মনে হচ্ছে যেন সিমেট্রিক্যাল, মানে উপরের দিকে যেমন নিচের দিকে সামান্য একটু হয়তো বেশি, একটু ভালো করে খেয়াল করলে বোঝা যায়। আদার দ্যান দ্যাট মনে হচ্ছে যেন মানে কোনো বেজেলই নাই চারিদিকে। ফোনটির ব্যাক প্যানেল গ্লাসের তৈরি এবং আমাদের রিভিউ ইউনিটি ব্লু কালারের, যেটাতে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, যেটা খুবই প্রিমিয়াম লাগে দেখতে। গ্লাস প্যানেলের পাশাপাশি এতে ব্যবহার করা হয়েছে মেটাল ফ্রেম। ফোনটার ওজন মাত্র 157 গ্রামের আশেপাশে এবং থিকনেস কিন্তু 7 মিলিমিটারের কম। সো আনডাউটেডলি এটা Xiaomiর সবচাইতে পাতলা ফোন এবং সবচাইতে হালকা ফোন, এবং এটার নামের সাথে কাজের আসলে খুব ভালোভাবে মিল আছে। মানে Mi 11 লাইট মানে তো একেবারে লাইট। 6.55 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে, যার রেজুলেশন হচ্ছে ফুল এইচডি। সাথে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট এবং 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট। অ্যামোলেড ডিসপ্লে হয়, এর ভিউইং অ্যাঙ্গেল তো অবশ্যই অসাধারণ এবং কালারগুলো খুবই পাঞ্চি। এতে প্রোটেকশন হিসেবে রয়েছে গরিলা গ্লাস 5, তার মানে হচ্ছে বেশ ভালোই প্রোটেক্ট করবে ডিসপ্লেটাকে। হাই ডাইনামিক রেঞ্জের কন্টেন্ট খুবই উপভোগ্য ছিল, কারণ এতে ডিসপ্লে হিসেবে HDR10 সাপোর্ট রয়েছে। পাশাপাশি এটার PPI কিন্তু 400-র উপরে, এর ফলে প্রচুর শার্পনেস পাবেন। নর্মাল কন্ডিশনে ব্রাইটনেস পাবেন 500 নিটস, তবে হাই ব্রাইটনেস মোডে 800 নিটস পর্যন্ত পাওয়া যাবে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ইমপ্লিমেন্ট করা হয়েছে এর এই যে সাইডে, যেটা সুপার ফাস্ট এবং অলমোস্ট 100% অ্যাকুরেট। তবে অনেস্টলি আমি আসলে আশা করেছিলাম যে এতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ব্যবহার করা হবে, যেটা আরো বেশি স্টাইলিশ, আরো কনভিনিয়েন্ট। Mi 11 লাইটে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 732G, যেটা 8 ন্যানোমিটারের আর্কিটেকচারের। অক্টাকোর সিপিইউ সমৃদ্ধ এই সিমিলার স্পেক কিন্তু ব্যবহার করা হয়েছে Xiaomi'রই আরো বেশ কিছু ফোনে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে Redmi Note 10 Pro এবং পোকো X3 NFC ভার্সন। এর ইন্টারনাল মেমোরির একটাই ভেরিয়েন্ট 128GB, আর র্যামের রয়েছে দুইটা ভেরিয়েন্ট 6GB এবং 8GB। সফটওয়্যার হিসেবে আপনি আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 11, এর সাথে পেয়ে যাবেন MIUI 12.5, যেটা এখনকার প্রায় সব Xiaomi ফোনেই দেখা যায়। এবার আলাপ করবো এই ফোনটার পারফরমেন্স নিয়ে, যেটাই আসলে আসল। যতই কনফিগারেশন ডিসপ্লে সুন্দর বলে না কেন, আসলে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। পারফরমেন্স বেশ ভালো বলতে হবে। MIUI তে অনেক কাস্টমাইজেশনের সুযোগ আছে, তাই আপনি চাইলে ফোনটাকে নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। খুবই স্মুথ একটা এক্সপিরিয়েন্স পেয়েছি আমরা। বিশেষ করে বলতে হয় এর মাল্টিটাস্কিং এর কথা। খুব চমৎকার ভাবে এটি মাল্টিটাস্কিং হ্যান্ডেল করেছে, সেই সাথে অ্যাপ ওপেনিং টাইম কিন্তু খুবই ইমপ্রেসিভ। আমরা AnTuTu তে স্কোর পেয়েছি 2,89,319, গিগ বেঞ্চে সিঙ্গেল করে 565 এবং মাল্টি করে 1,824। এই স্কোরটা অনেস্টলি আমার কাছে স্লাইটলি একটু ডাউনগ্রেডেড মনে হয়েছে। আমরা আশা করেছিলাম অন্তত 3 লাখ পার করবে এই স্কোরটা, কারণ আমরা 720G সিরিজের অনেক ফোনে দেখেছি যে অলমোস্ট 3 লাখের কাছাকাছি স্কোর করে। সো 732-র কাছ থেকে আমরা আশা করেছিলাম যে ডেফিনেটলি ওটাকে ওভারকাম করবে। ওভারঅল একে আমি ফ্ল্যাগশিপ গ্রেড বলবো না, তবে মোটামুটি ফ্ল্যাগশিপ ফোনের একটা ফিল আপনি এর কাছ থেকে পাবেন। এবার Mi 11 লাইটের গেমিং নিয়ে কথাবার্তা বলবো এবং বিস্তারিত খুঁটিনাটি সবকিছু জানার জন্য চলে যাচ্ছি সাব্বিরের কাছে। আসসালামু আলাইকুম, আমি সাব্বির, আর আজ কথা বলবো Mi 11 লাইটের গেমিং নিয়ে। পাবজিতে বাই ডিফল্ট গ্রাফিক্স পেয়েছি HD এবং ফ্রেম রেট হাই, তবে গ্রাফিক্স ব্যালেন্স অথবা স্মুথ দিলে ফ্রেম রেট আলট্রা দিয়ে গেম প্লে করা যাবে। অ্যামোলেড ডিসপ্লে আর 402 PPI এর কল্যাণে কালার খুবই ভালো আসছিল, গেম প্লে মোটামুটি লেগেছে আমার কাছে। কল অফ ডিউটিতে বাই ডিফল্ট গ্রাফিক্স ও ফ্রেম রেট হাইতে পেয়েছি, তবে সর্বোচ্চ একসাথে গ্রাফিক্স ও ফ্রেম রেট আপনি ভেরি হাইতে দিতে পারবেন। তবে আপনি চাইলে গ্রাফিক্স হাইতে রেখে ফ্রেম রেট ম্যাক্সে দিয়ে গেম প্লে করতে
করতে পারবেন। এমনিতেই কল অফ ডিউটি অপটিমাইজড একটি গেম, তাছাড়া পাওয়ারফুল প্রসেসর, সাথে 128 র্যাম ও রমের সাপোর্ট খুবই দারুণ করে দিয়েছে এর গেম প্লে। ফ্রি ফায়ারে বাই ডিফল্ট গ্রাফিক্স আলট্রা পেয়েছি এবং এর গেম প্লে যথেষ্ট ভালো ছিল এবং গ্রাফিক্স কোয়ালিটিও কিন্তু দারুণ পেয়েছি আমি। অ্যাসফল্ট 9 ট্রাই করেছি আমরা, কোনো ধরনের ল্যাগ বা হিকাপ চোখে পড়েনি, যা আপনারা গেম প্লে দেখলেই খুব সহজেই বুঝতে পারবেন। ওভারঅল এর গেমিং পারফরমেন্স খুবই ভালো লেগেছে আমার কাছে এবং এটা গেমারদের জন্য সাজেস্ট করা যায়। আর একটা ইস্যু খেয়াল করলাম, সেটা হচ্ছে হিটিং ইস্যু, যেটা নর্মালের তুলনায় একটু বেশি মনে হয়েছে আমার কাছে। তবে আমি আশা করব এই রিভিউ ইউনিটাতে এই প্রবলেমটা আছে, বাকিগুলোতে নেই। ফোনটাতে ব্যবহার করা হয়েছে 4250 mAh এর ব্যাটারি এবং এটাকে চার্জ করা যাবে এর বক্সে দেওয়া এই 33 ওয়াট চার্জারটা দিয়ে। মোটামুটি 1 ঘন্টার একটু বেশি সময়ের মধ্যে ফোনটা ফুল চার্জ হয়ে যায়। এটা খুব ভালো একটা ব্যাপার, খুব কুইক চার্জ করতে পারবেন। আর আপনি যদি নর্মাল ইউজার হন তাহলে মোটামুটি একদিন চার্জ চলে যাবে খুব ভালোভাবে, বাট হেভি ইউজার হলে বা গেমার হলে হয়তো দিন শেষে আরও একবার চার্জ দিতে হতে পারে আপনাকে। 64 মেগাপিক্সেলের মেইন সেন্সর এতে ব্যবহার করা হয়েছে, যার অ্যাপারেচার হচ্ছে 1.8। সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, যার অ্যাপারেচার হচ্ছে 2.2, এবং এই সাথে 5 মেগাপিক্সেলের একটা টেলিম্যাক্রো সেন্সর রয়েছে। বাই ডিফল্ট এতে 16 মেগাপিক্সেলের ছবি পাবেন, তবে আপনি চাইলে 64 মেগাপিক্সেল আলাদাভাবে সিলেক্ট করতে পারবেন। ছবির কোয়ালিটি খুবই ইমপ্রেসিভ লেগেছে আমাদের কাছে। ছবিতে প্রচুর ডিটেইলস পাবেন, শার্পনেসের কোনো ঘাটতি নাই। তবে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে কালার আর একটু পাঞ্চি হতে পারত। ছবিগুলোতে আর একটা ইমপ্রেসিভ ব্যাপার আমরা খেয়াল করেছি, সেটা হচ্ছে এর লো নয়েজ আর হাই ডাইনামিক রেঞ্জ। পোর্ট্রেট মোডে বেশ দারুণ ছবি পাবেন এবং সাবজেক্ট সেপারেশন খুবই ভালো। ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর বেশ কাজের একটা জিনিস এবং থ্যাঙ্কস Xiaomi এই দরকারি সেন্সরটা এতে ইমপ্লিমেন্ট করার জন্য। তবে ওয়াইড অ্যাঙ্গেলের ছবির কোয়ালিটি আমার কাছে এভারেজ লেগেছে, কিন্তু ভালো লেগেছে এর টেলিম্যাক্রো সেন্সরে তোলা ছবি। খুব ভালো কালার আর কন্ট্রাস্ট পাওয়া গিয়েছে এতে। পাশাপাশি এতে রয়েছে অটো ফোকাস, যেটা ম্যাক্রো ক্যামেরাগুলোতে সাধারণত দেখা যায় না। সবকিছু ছাপিয়ে আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই এটার লো লাইট ফটোগ্রাফি। মানে রাতে ছবি তুলতে গেলে স্মার্টফোনগুলো সাধারণত খুব একটা সুবিধা করতে পারে না, কিন্তু Mi 11 লাইট কিন্তু দারুণ পারফর্ম করেছে লো লাইট ফটোগ্রাফি। খুবই ইমপ্রেসিভ পিকচার কোয়ালিটি আমরা খেয়াল করেছি, যেটা এই বাজেটের ফোনগুলোতে সাধারণত রেয়ার। সফটওয়্যার প্রসেসিং এর মাধ্যমে নয়েজ যতদূর সম্ভব কমানোর চেষ্টা করা হয়েছে এবং ডিটেইল অক্ষুণ্ণ রেখে। অবশ্য আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে তোলা রাতের ছবি খুব একটা ভালো লাগেনি আমাদের কাছে, যদিও নাইট মোড অন করে ছবি তুললে দুটো সেন্সরের ছবির কোয়ালিটি মোটামুটি ড্রামাটিক্যালি ইমপ্রুভ হচ্ছিল। সেলফি ক্যামেরাতেও কিন্তু বাজিমাত করেছে Mi 11 লাইট। খুবই চমৎকার ছবি পাবেন, যেগুলোর এক্সপোজার লেভেল খুবই চমৎকার। পাশাপাশি ছবিতে অনেক ডিটেইল পাবেন। অধিকাংশ ছবিতে ন্যাচারাল লুকিং কালার গ্রেড পাবেন, সেই সাথে ওয়াইড ডাইনামিক রেঞ্জ। ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 30 fps 4K রেজুলেশনে এবং ভিডিও কোয়ালিটি বেশ চমৎকার। জাইরো বেসড EIS আছে, যার ফলে বেশ স্টেবল ফুটেজ পাবেন। আলট্রা ওয়াইড সেন্সর দিয়ে সর্বোচ্চ ফুল HD রেজুলেশনে ভিডিও করতে পারবেন এবং কোয়ালিটি মোটামুটি। পাশাপাশি এতে রয়েছে স্পেশাল ভিডিও মোড, যার মাধ্যমে আপনি অসাধারণ কিছু শর্ট ভিডিও বানাতে পারবেন। এই জিনিসটা ব্যবহার করে আপনাদের মধ্যে যারা টিকটক আপনাদের মধ্যে যারা টিকটকার আছেন, তারা এই জিনিসটা ব্যবহার করে দারুণ সব ভিডিও পাবেন আর কি। ভাই টিকটক হেটার্সরা আমাদের মারেন না, মানে আছে তাই বললাম আর কি। এই ফোনটার আরও কিছু ব্যাপার আমার কাছে খুবই ভালো লেগেছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখ করতে চাই আমি এটার IR ব্লাস্টারটাকে। এই জিনিসটাতেও Xiaomi ইদানিং ভুলেই যেতে বসেছে, অনেক ফোনে এখন আর ইমপ্লিমেন্ট করে না। IR ব্লাস্টার থাকলে যেটা হবে, আপনার বাসায় রিমোট কন্ট্রোল যত ডিভাইস আছে আপনি আপনার ফোনকে কিন্তু রিমোট কন্ট্রোল বানিয়ে ফেলতে পারবেন। এতে আরও একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে NFC অনেকে জানে না বলেই কিন্তু এর মজাটা নিতে পারে না। NFC সাপোর্টেড ফোনগুলোতে আরও অনেক মজার জিনিস করা যায়, যেমন একটা ফোনের ফাইল বা অন্য যে কোনো কিছু অন্য ফোনে খুব সহজেই ট্রান্সফার করা যায়। জাস্ট এরকম একটার সঙ্গে একটা ছোঁয়া লাগিয়েই, কিছুই করা লাগবে না আপনাকে। এই যে আমি দুটো একসঙ্গে ছুঁয়েছি, অলরেডি এরা কাজ শুরু করে দিয়েছে, জিজ্ঞেস করছে যে কি ট্রান্সফার করব। পাশাপাশি আর একটা জিনিস আমার অনেক ভালো লেগেছে, সেটা হচ্ছে এতে কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়েছে স্টেরিও স্পিকার। আপনাদের মধ্যে যারা মাল্টিমিডিয়া কনজাম্পশন বেশি করেন বা গেমার রয়েছেন, হেডফোন ছাড়া সরাসরি ফোনের সাউন্ড এনজয় করতে চান, তাদের জন্য মানে কি বলবো, সোনায় সোহাগা। স্টেরিও স্পিকার থাকলে কিন্তু মাল্টিমিডিয়া কনজাম্পশন অনেক অনেক চমৎকার হয়ে যায়। আচ্ছা, তার মানে কি এই ফোনটা মানে 100-তে 100, কোনো দোষ নাই, মানে নেগেটিভ কোনো দিক নাই? অবশ্যই আছে। এবার আমরা সেগুলো নিয়ে কথা বলবো। আর প্রথমে যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে এটার হাইব্রিড সিম কার্ড স্লট। একই সঙ্গে আপনি দুইটা সিম কার্ড আর মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না।
যদি মেমোরি কার্ড ব্যবহার করতে হয় তাহলে সিম ব্যবহার করতে হবে একটা। অনেকে চাইবেন দুটা সিমের পাশাপাশি তাদের মেমোরি কার্ডটাও ব্যবহার করার জন্য, সুতরাং তাদের জন্য এটা একটা অসুবিধা হয়ে যাবে। আর একটা জিনিস যোগ না করলেই নয়, সেটা হচ্ছে এতে থাকছে না কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ওকে, ব্যাটারির কথাটা আমি এখানে যুক্ত করতে চাই। ব্যাটারিটা অনেস্টলি আমার কাছে অনেক বেশি কম মনে হয়েছে, কারণ 90 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, ফুল এইচডি ডিসপ্লে, প্রসেসর কিন্তু যথেষ্ট পাওয়ার হাংরি। সেইখানে 4250 আসলে একটু কম। এখানে 5000 mAh হলে একদম পারফেক্ট হতো আমার মতে। কোনো নোটিফিকেশন লাইট নাই, এটা এখনকার ফোনগুলোর একটা ট্রেন্ড হয়ে যাচ্ছে ভাই। এই দরকারি জিনিসটা তুমি কেন ইমপ্লিমেন্ট করছো না আমি জানি না, বাট পার্সোনালি আমার কাছে মনে হয় একটা ফোনের নোটিফিকেশন লাইট থাকাটা খুব ইম্পর্টেন্ট। যদিও এটা অ্যামোলেড ডিসপ্লে এবং অলওয়েজ অন ডিসপ্লের মাধ্যমে মোটামুটি আপনি নোটিফিকেশনের কাজটা সারতে পারবেন, বাট স্টিল আই মিস নোটিফিকেশন লাইট। অফিসিয়াল ওয়ারেন্টি সহ Xiaomi সকল শোরুমে বা অনলাইনের মাধ্যমে ফোনটা কিনতে পারবেন 6/128GB ভেরিয়েন্ট 30,000 টাকা, আর 8/128 ভেরিয়েন্ট 32,000 টাকা। এবং এটা কিন্তু অফিসিয়াল ফোন, সুতরাং ওই যে আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়ে যাওয়া সংক্রান্ত কোনো ঝামেলা নাই। আপনি অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন, কোনো ঝামেলা হলে আপনি সার্ভিসিং করাতে পারবেন, ফ্রি সার্ভিসিং। আচ্ছা, দামের প্রসঙ্গে যখন চলে আসলাম তাহলে কিছু কথা এখানে বলতে চাই। সেটা হচ্ছে যে 30,000 টাকা এর যে বেস ভেরিয়েন্টের দাম, এটা আমার কাছে স্লাইটলি ওভার প্রাইসড মনে হয়েছে। কারণ আমরা যদি বাজারের অন্যান্য কিছু ফোনের সঙ্গে কম্পেয়ার করি এটাকে, ইভেন Xiaomi'রই অন্যান্য মডেলের সাথে কম্পেয়ার করি, তাহলে কিন্তু এটাকে হালকা একটু বেশি মনে হয়। এটা যদি 26,000 থেকে 28,000 টাকার মাঝে কোথাও থাকতো তাহলে আমি পার্সোনালি অনেক অনেক বেশি খুশি হতাম। তারপরে এটা একটা অফিসিয়াল ফোন এবং এটা 732G'র চিপসেট ব্যবহার করা হয়েছে। ক্যামেরা অনেক ভালো, অসাধারণ ডিসপ্লে, বেজেললেস লুক, সব মিলিয়ে বেশ ভালো একটা অপশন এই প্রাইস রেঞ্জে, এবং খুব সহজে মানে চোখ বন্ধ করে সবাইকে রিকমেন্ড করা যায়। তো প্রিয় দর্শক, আপনার কাছে কেমন লাগলো Mi 11 Lite জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর সামনে আরও কি নিয়ে ভিডিও দেখতে চান সেটা জানাতে ভুলবেন না। আমাদের ভিডিও আরও কিভাবে ইমপ্রুভ করা যায় সেটাও জানিয়ে দিন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।